नमस्कार बंधुरा फ्लेवर फैंटासी और कुकिंग शोते आपनादेर सबाइके स्वागत जानाई। एर आगे दीघा सी बीच स्पेशल आमोदी माछेर मसाला फ्राई बानिये बाड़ीते प्रचुर बाहबा कुड़िয়েছিলাম। সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম এবারে আমোদি মাছের মশলা বানিয়ে ট্রাই করে দেখি। রুই কাতলা খেয়ে যদি মুখের স্বাদ চেঞ্জ করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। খুব কম উপকরণ আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আর আপনারা যারা মশলা আমোদি ফ্রাইয়ের ভিডিওটা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি স্টার্ট করা যাক। আমি এখানে 500 গ্রাম আমোদি মাছ নিয়েছি আর আমোদি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে মাথার দিকটা বাদ দিয়ে নুন আর হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্টও এই রেসিপিটা রান্না করতেই পারেন। আমোদি মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে প্রথমে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে আমোদি মাছগুলোকে কড়াই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট মাছের এপিট ওপিট করে দুটো সাইড হালকা ভাজা হলেই কড়াই থেকে তুলে নিতে হবে। যেহেতু মাছগুলো খুব নরম হয় তাই অনেকে আবার কাঁচা মাছও রান্না করে, তাই এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সবকটা মাছ হালকা করে ভেজে নিতে হবে। আপনারা এই আমোদি মাছটাকে আর কিভাবে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা মেইল করেও জানাতে পারেন। যার রেসিপিটা আমার সবথেকে ভালো লাগবে তার রেসিপি ট্রাই করে ভিডিও বানিয়ে অবশ্যই তার নাম অ্যানাউন্সমেন্ট করব। এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটাকে তেলের সাথে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। এই গুঁড়ো মশলা এবং বাটা মশলা একসাথে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে আমি আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন টমেটোটা বেশ টেন্ডার হয়ে গেছে আর মশলা থেকেও তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে 1 কাপের মতন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। গ্রেভির জলটা খুব ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর খুব হালকা হাতে মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না হওয়ার পর গ্রেভি থেকে তেলটা ভেসে উঠলে এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের আজকের রেসিপি মশলা আমোদি একদম রেডি, শুধুমাত্র গরম গরম ভাতের পরিবেশনের অপেক্ষা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়।